আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 17 এর পরিসংখ্যানের অঙ্ক। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ করব শ্রেণী সংখ্যা নির্ণয়। আমাদের এখানে একটি অঙ্ক দেওয়া আছে, কি পরিসর দেওয়া আছে 43 এবং শ্রেণী ব্যাপ্তি 5 হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আমাদের পরিসর দেওয়া আছে কত? 43 এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5। শ্রেণী সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের পরিসর দেওয়া আছে কত? 43 এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5। আমরা জানি শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি এখানে যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা লিখব 5 অথবা 10 অথবা 15 অথবা 20। যেহেতু আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া আছে, শ্রেণী ব্যাপ্তি কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাহলে আমরা এই 5 ধরে করব। তাহলে আমরা যদি সত্যি মান বসিয়ে দিই তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের পরিসর দেওয়া আছে 43, তাহলে আমরা পরিসরের জায়গায় কত বসাবো? 43 বসাবো। আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5, তাহলে শ্রেণী ব্যাপ্তির জায়গায় কত বসাবো? 5 বসাবো। আমরা 43 বা 43কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 8.6। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 43কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 8.6। না, শ্রেণী সংখ্যাকে কখনো দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারবো না। তাহলে আমরা কি করব? আমাদের আছে কি 8.5। তাহলে আমাদের এই 8 এর পরের সংখ্যা আমরা কি জানি? 8 এর পরের সংখ্যা আমরা জানি 9। তাহলে আমাদের এখানে উত্তর হবে কত? 9 হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের পরবর্তী আমাদের সংখ্যা আমরা কত জানি? 8 এর পরের সংখ্যা হবে 9। তাহলে আমাদের এখানে শ্রেণী সংখ্যা হবে 9। আমরা কি জন্য লিখব মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা যদি 8.1 পাই তাহলে হবে আমাদের কি 9 হবে, 8.2 হলে 9 হবে, 8.3 হলে 9 হবে, 8.4 হলে 9 হবে, 8.5 হলে 9 হবে, 8.6 হলে 9 হবে, 8.7 হলে 9 হবে, 8.8 হলে 9 হবে, 8.9 হলে 9 হবে। মানে 8 এর পরে যদি দশমিক থাকে তাহলে আমরা জানি 8 এর পরের সংখ্যা কি জানি আমরা? 9। বা 8 এর পরের সংখ্যা 9। তাহলে আমরা লিখব কি? এই আমাদের শ্রেণী সংখ্যা হবে 9 বা 9। কারণ আমরা এই দশমিক আকারে শ্রেণী সংখ্যা লিখতে পারবো না। তাহলে আমাদের যেহেতু আছে 8.6, তাহলে আমরা এই 8 এর পরের সংখ্যা আমরা কি জানি? 9। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে 9। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা শ্রেণী সংখ্যাকে কখনো দশমিক বা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। শ্রেণী সংখ্যাকে সবসময় আমরা পূর্ণ সংখ্যা দ্বারা লিখব। আরেকবার আমরা দেখি, আমাদের এই প্রশ্নে দেওয়া আছে পরিসর 43 এবং শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 5। আমরা শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র জানি, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আমাদের পরিসরের মান দেওয়া আছে 43 এবং শ্রেণী ব্যাপ্তি আমাদের দেওয়া আছে কত? 5। তাহলে শ্রেণী ব্যাপ্তির জায়গায় আমরা কত বসাবো? 5 বসাবো। তাহলে এই 43কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 8.6। যেহেতু এখানে আমাদের দশমিক এসেছে তাহলে আমাদের কি দশমিক? 8.6 বা 8.6 এসেছে। তাহলে 8 এর পরে আমরা সংখ্যা কত জানি? 9 জানি। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে 9। এটাই আমাদের অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।